এবার ইংল্যান্ডের মাটিতে মুসলমানদের বড় বিজয়। গোটা বিশ্বকে অবাক করে টানা তৃতীয়বার লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব তথা ব্রিটেনের লেবার পার্টির নেতা সাদেক খান। প্রধানমন্ত্রী ঋষি সোনাকের দল কনজারভেটিভ পার্টিকে হারিয়ে একজন মুসলিম নেতা লন্ডনের মতো বিশ্ববিখ্যাত শহরের মেয়র নির্বাচিত হওয়া সেটি সাধারণ কোনো বিষয় নয়। আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যমে CNN এর এক প্রতিবেদনে অনুযায়ী তৃতীয়বার লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর গোটা ইংল্যান্ডে জোর চর্চা চলছে যে আগামী দিনে হয়তো এই মুসলিম নেতা সাদেক খান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চলেছেন। সাদেক খান ছোটবেলায় পড়াশোনার জন্য অনেক আর্থিক কষ্টে ভুগছেন। তার বাবা ছিলেন একজন ড্রাইভার এবং মা ছিলেন সামান্য একজন দর্জি, কিন্তু আজও তাদের ছেলে লন্ডন শহরের মেয়র। সাদেক খান হলেন মুসলিম বিশ্বের সেই নেতা যিনি 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে জড়িয়ে টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে স্থান লাভ করতে সক্ষম হয়েছিলেন। ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের মধ্যে যুক্তি দিয়ে বক্তব্য তুলে ধরতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমি গর্বিত কারণ আমি তেমনই একজন ব্রিটিশ মুসলিম। 2010 সালে গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন সাদেক খান। আর এবার ব্রিটিশ মুসলিম হিসেবে গড়লেন নতুন রেকর্ড। তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হলেন মিস্টার খান। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন লেবার পার্টির প্রার্থী সাদেক খান। তিনি লন্ডনের প্রথম মুসলিম নেতা যিনি টানা 3 বার এই পদে জয়ী হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে তিনি ঘোষণা দিয়েছেন, লন্ডন শহরকে আমি একটি সবুজের শহর হিসেবে গড়ে তুলব। কারণ বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আফসোস এটা নিয়ে কেউ আলোচনা করতে চায় না। সেজন্য সাদেক খানের এমন প্রতিশ্রুতি নিয়ে লন্ডনের অনেক রাজনৈতিক নেতা প্রশংসার জোয়ারে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। নির্বাচনে 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতেই জয়ী হয়েছেন তিনি। সাদেক খান 2,76,000-এর বেশি ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থী সুসান হলকে হারিয়েছেন। আর এই জয়ের মধ্য দিয়ে আরও শক্ত অবস্থানে চলে গেল লেবার পার্টি। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সাদেক খান লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়ে বললেন, লন্ডনের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ সবুজ শহর গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। ধন্যবাদ লন্ডন, যে শহরকে আমি ভালোবাসি সেই শহরের সেবা করা আমার জীবনের সম্মান। আজ ইতিহাস গড়ার বিষয় নয়, সেটি আমাদের ভবিষ্যৎ গঠনের বিষয়। আমি প্রতিটি লন্ডনবাসীর জন্য একটি ন্যায্য, নিরাপদ এবং সবুজ শহর গঠনে নিরলসভাবে কাজ করব। আগামী কয়েক মাসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং তার কনজারভেটিভদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে দৃঢ় অবস্থানে থাকা লেবার পার্টির পক্ষে ইংল্যান্ড জুড়ে একের পর এক বিজয়ের পর তার বিজয় ঘটে। CNN জানিয়েছে, গাজা ইসরায়েলের যুদ্ধ নিয়ে দলের অবস্থানের মধ্যে অসন্তোষ মুসলিম অধ্যুষিত এলাকার ভোটারদের মধ্যে লেবার পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে উত্তর পশ্চিমে ইংরেজ শহর ওল্ডহাম কাউন্সিলের ক্ষতি, যেখানে জনসংখ্যার প্রায় 1/4 মুসলিম। তার বিজয় নিশ্চিত হলে 2000 সালে পদটি তৈরি হওয়ার পর সাদেক খান হবেন লন্ডনের প্রথম মেয়র যিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন। CNN জানিয়েছে, 90 লক্ষ মানুষের আবাসস্থল শহরটি সামগ্রিকভাবে যুক্তরাজ্যের চেয়ে বেশি বহু সংস্কৃতি, উদার এবং ইউরোপপন্থী। অপরদিকে এই মুসলিম নেতা সাদেক খান 2018 সাল থেকে আমেরিকার পূর্বের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে জড়িয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি খুব সাধারণ এক পরিবার থেকে উঠে এসে আজ লন্ডনের মতো বিশ্ববিখ্যাত শহরের মেয়র, যেটি কোনো সামান্য বিষয় নয়। 53 বছর বয়সী সাদেক খান ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুবিধাবঞ্চিত এক পরিবারের ছেলে। তার বাবা ছিলেন বাস ড্রাইভার এবং মা জীবিকা নির্বাহের জন্য সেলাইয়ের কাজ করতেন। সাদেক খান তার বাবা মায়ের 8 সন্তানের একজন। দক্ষিণ পশ্চিম লন্ডনের ছোট্ট একটি 3 কামরার ফ্ল্যাটে গাদাগাদি করে থাকতে হতো তাদের। স্থানীয় একটি সরকারি স্কুলে পড়তেন সাদেক। সেখানে 15 বছর বয়সে তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন এবং লেবার পার্টিতে যোগ দেন। সাদেক লেখাপড়ায় যেমন ভালো ছিলেন তেমনি ভালো ছিলেন ফুটবল, বক্সিং এবং ক্রিকেট খেলায়ও। কিন্তু বর্ণবাদী মন্তব্য শুনতে হতো বলে মাঠে গিয়ে খেলা দেখতেন না তিনি। আইনের ছাত্র ছিলেন সাদেক খান। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডনে। 1994 সালে তিনি একটি সংস্থায় মানব অধিকার আইনজীবী হিসেবে যোগ দেন। ওই বছরই তার স্ত্রী সাদিয়া আহমেদের সঙ্গে তার পরিচয় এবং বিবাহ হয়। সাদিয়াও আইন পড়তেন এবং কাকতালীয়ভাবে তিনিও বাস চালকের কন্যা। 2004 সালে আইনজীবীর কাজ ছেড়ে তিনি পুরো সময়ের জন্য রাজনীতিতে নেমে পড়েন। রাজনীতিতে বিভিন্ন দলে তার সমসাময়িকরা বলেছেন, সাদেক খান খুবই বুদ্ধিদীপ্ত এবং একগুঁয়ে ব্যক্তি।
তার সাথে যুক্তি দিয়ে পেরে ওঠা খুবই কঠিন। 2016 সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান। সে বছরের 9 মে কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন। এরপর 2021 সালে কনজারভেটিভ পার্টির সোন ভেলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন সাদিক। 2018 সালে টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন সাদিক।